ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, হুজুর গো আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার জন্য দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে এক পর্যায়ে তিনি আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ, খাস করে ফরিয়াদ জানাই, এই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিয়েছেন, অর্থাৎ খাস শব্দের অর্থ হলো বিশেষ করে, স্পেশালি দোয়া করার হয়ে থাকে, ইমামগণ দোয়া করে থাকেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু নিয়ামত রাজি দিয়ে ধন্য করে দিয়েছেন, যে নিয়ামতগুলো আল্লাহর কোন বান্দা স্পেশাল ছাড়া সকলের উপরে দিয়ে থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নিয়ামত দিয়ে আমাদের উপরে ধন্য করে দিয়ে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত তাহলে কয় প্রকার? ভাইজান জমানটা খুলে বলেন। 5 তারিখের আগে হলে মানে নিতাম, কিন্তু 5 তারিখের পরেও এই রকমের আওয়াজ, এটা কমপক্ষে উমর মসজিদ করি ফরকের হাটে আমি আশা করি প্রধান বক্তা না জানলে কমপক্ষে আমি তো জানি এলাকার খবর। আর বলতে আমার ঠিক বলছেন, আমি ঠিক। 5 তারিখের আগে গত বছরও বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জমিনে তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করার জন্য যত রকমের নেতার পিছনে ছুটতে হয়েছে, তারা আজকে কোথায়? যারা বলতো আজকে কোথায়? এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশের এই কালামে হাকিম আওয়ামী লীগের নির্বাচনের আগে আমরা শুনতে পাই নেত্রী নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা দেখেছি যেভাবে হোক পড়ে, এই কোরআন কারীম বিএনপি ওয়ালাও পড়ে, এই কোরআন কারীম জামাত ইসলামের লোকেরাও পড়ে, পীর মাশায়েখের লোকেরাও পড়ে। তাহলে বাংলাদেশের আপামর মুসলিম জনতা এই কোরআন পড়ে। তাহলে যদি তাই হয়, তাহলে বাংলাদেশে একদিক থেকে অমুসলিমরা তাদের ধর্মীয় উৎসব, তাদের বিভিন্ন অনুষ্ঠানাদি যারা পালন করতে পারে, কোন রকমের বাধা নাই। এই 90% মুসলমানের দেশে তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কত রকমের নাকানি সুকবানি, এমনকি 144 ধারা পর্যন্ত দাঁড়ি হয়েছিল। আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলছিলাম এটি। আমি গতকালকে বলেছি ব্রহ্মবাড়িতে, পরশুদিন পাটগ্রাম বুড়িমারিতে বলে এসেছিলাম যে আসলে আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেয়, আল্লাহ ধরে না। কোন বলেন ধরলে আল্লাহ ছাড়ে? বাড়াবাড়ি যাই করা হোক না কেন, আল্লাহ সিদ্ধান্ত আল্লাহর কাছে। আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করুক না কেন, যেমনি ভাবে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার বিরুদ্ধে দারুণ দোয়ায় 3টা সিদ্ধান্ত নিয়েছিল। ওয়াইজিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা লিইয়ুকতুলুকা। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ষড়যন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ আকারে জানিয়ে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ ভয় দিয়েছেন, নবী তোমাকে হত্যা করার চিন্তা করুক, জেলখানায় বন্দী করার চিন্তা করুক, অথবা নাগরিকত্ব ক্যান্সেল করার চিন্তা করুক, লাভ হবে না। কারণ আমি তোমার এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ একাই যথেষ্ট। চিৎকার আল্লাহু আকবার। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র যাই করুক না কেন, তবে এটাও ঠিক এখনো ষড়যন্ত্রকারীরা এমন এক যন্ত্র যার কোনো মানে মেকানিজম নাই, মিস্ত্রি নাই, তার নাম হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখনো আছে, আসতে বলতে হবে আছে না নাই? বাংলাদেশে 90% মুসলমানের দেশ, আর যেই দেশে অমুসলিমরা শতভাগ নিরাপত্তায় থাকে, দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের সেই চট্টগ্রাম মহানগরীতে ইসকনের সেই কি নাম দিল, চিন্ময় দাস, সে কি করলো? আমাদের বাংলাদেশের পতাকা অবমাননা করার কারণে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া তার সিদ্ধান্ত হবে, সমাধান হবে। কিন্তু তারা বাংলাদেশকে অস্তিত্বশীল করার কারণে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তারা এই পায়তারা সেদিনও করেছে। এমনকি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা দেখেছেন এমন ভাবে হত্যা করেছে, দৃষ্টান্ত এমন মনে হয় যেন একটা গরু জবাই করার পর যেমন রান ছিঁড়েছে আমাদের কসাইরা কেটে নিয়ে গোশত বন্টন করে বিক্রি করে, ওই রকম আমাদের সেই আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলছিলাম এটি। গতকালকে আমরা
দেখেছি বাংলাদেশের সেই চট্টগ্রাম মহানগরীতে মিছিল দিয়েছে, প্রেতাত্মারা তারা পরিষ্কার জেনেছে এই বাংলার জমিনে আর ষড়যন্ত্র করে লাভ হবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন। ভাইরা আমার, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা মাদানিয়া এই সূরার 23 এবং 24 নম্বর আয়াত এমন একটা সময়, এমন একটা সভ্যতায় নাযিল করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষগুলোকে তার ভাষায় ডেকেছেন দুই ভাবে। এক নম্বর ভাষা হলো যেই ভাষা দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল লাযী খলাকাকুম। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে। নাস শব্দের অর্থ হলো মানুষগণ। মানুষ দ্বারা একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন বাংলাদেশের মানুষ, একজন বিদেশের মানুষ, तमाम পৃথিবীতে এক কথায় যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছে এই মানুষদেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে। কিন্তু আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি, যেই বান্দিগুলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বান্দা বান্দি প্রিয়দেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। মুফাসসিরে কেরাম হিসাব বাইর করেছেন, কুরআনুল কারীমের 87 আয়াত নাযিল করেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ কেবল মাত্র শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছেন। সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা ওই সভ্যতার মানুষগুলোকে স্মরণ করে দিতে চান। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে যাবেন, যেই যুদ্ধে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল একেবারে নগণ্য, 313 জন সাহাবী, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফের সৈনিকদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি অগ্রসর হবেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, হয়তোবা তোমরা চিন্তা করতেছো সংখ্যায় আমরা একেবারে কম, এত কম সংখ্যক সাহাবীদের নিয়ে কেমনে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, এই চিন্তা তোমাদের হয়তোবা থাকতে পারে। মনে রাখতে হবে আল্লাহর নবী সেই দিনে একখানা হাদিস কারেন, হাদিস শরীফে একখানা হাদিস তিনি শোনান দিয়েছেন, আমার সাহাবীরা রে শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জানায় দিলেন, আমার সাহাবায়ে কেরামরা, এমন একটা যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতেছো যেই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, এক কথায় নিজেদের মাঝে নিজেদের যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের কেউ, আমি যেমন আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমার স্ত্রী সন্তান ছেলে মেয়েদের ভালোবাসি, আমার বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি, আমার দলের কর্মীদেরকে ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। আল্লাহর নবী বলেন, तमाम পৃথিবীর সমস্ত ভালোবাসাগুলোকে এক জায়গায় রেখে আল্লাহর নবীর ভালোবাসা যদি সর্বাগ্রে না হয়, সর্বোচ্চ জায়গায় না হয়, তাহলে শুনে রাখো, তোমরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শান শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলালো হালিমার জানের দান, 63 বছর কেঁদেছেন নবী উম্মতেরই লাগিয়া, এখনো কাঁদেন যিনি সোনার মদিনা, হাসরে করিবেন যিনি পাপী উম্মতের সন্ধান।
আল্লাহর নবী এমন এক পাওয়ারফুল নবী, যদিও বা সবার শেষে তার আগমন, কিন্তু ততক্ষণ পর্যন্ত কোন নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার আপনার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এই জন্য অনেক ভাই আছে কয় নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান পাকা আছে, বলে কি বলে না? আর যারা বলতে হয় বলে কি বলে না? কত বড় পাকা ঈমানদার, মরার পরেই তার যোগ বিয়োগ ক্যালকুলেশন করা হবে, কথা বলতে হবে, ঠিক বলছে না বেঠি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেন সে সময় যখন সাহাবায়ে কেরামরা কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল, কি হবে সংখ্যায় আমাদের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সময় আরেকটা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ঈমানদার সাহাবা আজমাইনদেরকে আল্লাহ শুভ সংবাদ দিলেন এভাবে, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলেন দুনিয়ার মানব মানবী, তোমরা যদি ধৈর্যের পরিচয় দিতে পারো যুদ্ধের ময়দানে 20 জন সংখ্যায় হলেও সমস্যা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 জন কাফের 20 জন মধ্যে মুজাহিদদেরকে 200 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করাবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ফলিন করে দিচ্ছেন, সামনের দিকে আগায় দিচ্ছেন। সাহাবায়ে কেরামদের মনোবল একদম চাঙ্গা হয়ে গেল, মনটা একেবারে উৎফুল্ল হয়ে গেল। আমরা সংখ্যায় 20 জন হলেও 200 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করাবেন, অথবা 100 জন হলেও আল্লাহ রাব্বুল আলামিন 200 জন মর্দে মুজাহিদ হলে 1000 কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করাবেন। আল্লাহর নবীর সাহাবীরা এইরকম ওয়াজ শোনার পর, নসিহত শোনার পর, বক্তব্য শোনার পর তার পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, মনোবল চাঙ্গা হয়ে গেছেন। আল্লাহর নবী 313 জন মুজাহিদদেরকে নিয়ে বদরের প্রান্তরে একত্রিত হয়েছেন। অপর দিক থেকে আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, অন্য কেউ নয়, আল্লাহর নবীর চাচা, বদরের যুদ্ধে কাফেরদের লিডার তিনি। 1000 কাফের সৈনিক নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দরবারে এই আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, দুনিয়ার মানব মানবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের বাবাকে, তোমরা তোমাদের ভাইকে, পরের আরো অনেকগুলো কথা আছে। একটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? আমি যেমন আমার বাবাকে ভালোবাসি, আমার স্ত্রীকে, আমার ভাইকে, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, অসংখ্য ভালোবাসার বস্তু আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুর এই আয়াতে বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি যদি এমন হয়ে যায়, যেই ব্যক্তি মনে করে যে আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার আত্মীয় স্বজন ঈমানের চেয়ে কুফরকে প্রাধান্য দিতে বলছে, তাহলে তোমার ভাই হোক অথবা তোমার বাবা হোক, তাদের সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমন পরিবার আছে না নাই? আর বলতে হবে আছে না নাই? এমন পরিবার আছে। আমার দেখা আমার কুড়িগ্রাম শহরের একজন শিক্ষিত মানুষ আছে, যেই শিক্ষিত মানুষটি আমি আমার ছেলেকে বলেছি, ও আমার সন্তান, রংপুরে পড়াশোনা করো, মেসে থাকো, কখনো 5 ওয়াক্ত নামাজ পড়বা না, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে মনে করবে তুমি ছাত্র শিবির করো।
এটা আমার বানানো বক্তব্য না, বোঝানোর জন্য বলছি, বাস্তবে আমাকে বলেছে। আমি একথা বলছি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, টাকনোর উপরে প্যান্ট পরা, এই সম্পর্ক হলে এই সমস্ত সন্তানদেরকে ছাত্র শিবির বলে, আর ছাত্র শিবির হলেই তোমাকে মামলা দিবে, জেলখানায় ঢুকবে। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ জামাত শিবিরের? যদি বলতে জামাত শিবিরের নামাজ আমি আমার জন্য পড়ি, কিন্তু এই ট্যাগ লাগায় তারা, তাদের চিন্তা হলো, তাদের পরিষ্কার চিন্তা হলো নামাজ 5 ওয়াক্ত যারা পড়ে তারা ভালো মানুষ, আর আমরা নামাজ পড়ি না, ওরা ওদের যোগ বিয়োগে তারা ভালো মানুষ নিজেকে মনে করে। তাহলে যদি কোনো বাবা অথবা কোনো ভাই, কোন স্ত্রী সন্তান নিজেকে এরকম মনে করায়, এরকম উদ্বুদ্ধ করে ঈমানের চেয়ে কুফরকে প্রাধান্য দিতে বলে, তাহলে আপনাকে নিশ্চিত থাকতে হবে তাকে আর বন্ধু রূপে গ্রহণ করা যাবে। তবে হ্যাঁ, বাবা হিসেবে, ভাই হিসেবে যে যতটুকু সম্পর্ক রাখার তা করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার কাছে আসছে, তিনি মুশরিকা, তিনি অসন্তুষ্ট আপনার উপরে, আমি কি তার সাথে ভালো আচরণ করব? রাসূল বলেছেন, সিলিহা। সুবহানাল্লাহ বলবেন না? একজন অমুসলিম হলেও তার সাথেও মা হিসেবে, বাবা হিসেবে ভালো সম্পর্ক রাখার দাবি রাখে, এটি ফরজ, এটা করতেই হবে, এই বিধান আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা বাড়াতে চাচ্ছি না, বাড়াতে পাচ্ছি না, 9টা 10 পর্যন্ত আমার কথা বলতে বলেছে। আমি আমার আলোচনা শেষ করতে চাই এই কথা বলে, সেটি হলো এই, আপনার সন্তান আপনার সম্পদ, ঠিক কিনা? আপনার সন্তান আপনার সম্পদ। আপনি সম্পদ কামাই করতেছেন কার জন্য? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজনের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে সম্পদ বানাতে হবে। আপনার সম্পদ বানালেন অনেক, কিন্তু আপনার সন্তান ডাইখোর, আছে না নাই? ইয়াবাখোর, গাঁজাখোর, তাসারু, মদারু, মোসারু। আপনার এই সম্পদ আপনি মরার পর, মরার আগেই অনেক শেষ হয়ে যাবে, মরার পর আর বেশি দিন টিকবে। এই জন্য আপনি আপনার সন্তানকে বানাবেন সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন নেক সন্তান আল্লাহর বান্দার বাবার জন্য, মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয়। এই ধরনের নেক সন্তান বানাতে হবে। দিনী প্রতিষ্ঠান সময়ের স্বল্পতার কারণে সেদিকে আমি বাড়াতে পারলাম না। আপনার সন্তানকে মিনিমাম একটা বয়স পর্যন্ত দিনী শিক্ষা দেবে, এটা আপনার লাভ, বাবা এবং মায়ের লাভ। কারণ মারা গেলে ভাড়াটিয়া মৌলবীর প্রয়োজন হবে না। আপনার সন্তান জানাজা পড়ালে দোয়া কবুল করবে কে? আরো জবানটা খুলে বলতে হবে কে? এই জন্য আসুন, আমি আমার সমাপনী বক্তব্যে এই আহ্বান রাখছি, আপনার সন্তানকে সম্পদ বানান এবং আপনার পরিবারটাকে দিনী পরিবার বানান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলি আমিন। আমি আলোচনার শেষ প্রান্তে আরেকটি ঘোষণা দিতে চাই। আগামী 15ই সম্ভবত ডিসেম্বর, 15 ডিসেম্বর এবং 25 ডিসেম্বর ফরকেরহাট বাজার স্কুল মাঠে মাহফিল আছে, গোলাম আজম ভাই দিনের বেলা। আর 15ই ডিসেম্বর আছে হলো আবুল কালাম আজাদ আজহারি সহ আমি, সেখানে আসবেন ইনশাআল্লাহ। দীর্ঘায়িত কথা হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।